স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে কি কি বিষয় আমাদের জানা লাগবে, কি কি প্রয়োজন হবে, কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায় ইত্যাদি বিষয় নিয়ে আজকের আলোচনা। আমরা সরাসরি চলে গিয়েছি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। সেখান থেকে কিছু FAQ আছে বা Q&A আছে, সেখান থেকে আপনাদের জানাবো এবং বুঝিয়ে বলবো এবং আমার নিজের অভিজ্ঞতাটাও শেয়ার করব। প্রথম, কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়। এটা আপনি অনলাইন NID রেজিস্ট্রেশন উইং উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারেন। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনি অনলাইনে করতে পারেন, উপজেলা বা থানা বা জেলা নির্বাচন অফিস থেকেও করতে পারেন। 2 নম্বর, কার্ডে কোনো সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হবে? সকল সংশোধনেরই কিন্তু রেকর্ড থাকবে তাদের ডাটাবেজে। ভুলক্রমে পিতা, স্বামী, মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে কি করতে হবে? তো সেটা হচ্ছে আপনি বেসিক্যালি আপনার মৃত্যু যে সার্টিফিকেটটা আছে সেটা দাখিল করলেই হয়ে যাবে। পরে আমিও অবিবাহিত, আমার কার্ডে পিতা না স্বামী লেখা হয়েছে, কিভাবে তার সংশোধন করা যাবে? সো এটাও হচ্ছে আপনি বিবাহিত নন সেই মর্মে একটা আবেদন করতে হবে। বিয়ের পর স্বামীর নাম সংযোজন প্রক্রিয়া কি? ওই নিকানামা, স্বামীর আইডি কার্ড ফটোকপি যুক্ত করে অনলাইনে আবেদন করতে হবে। বিবাহ বিচ্ছেদ একই বিষয়ে, এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি পরবর্তী। যে আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কিভাবে করতে পারি? তো এখানে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে। উল্লেখিত আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না। আপনি জানেন যে আপনার পেশা আইডি কার্ডে মুদ্রণ করা হয় না। তারপর আপনার যদি অনেকের আইডি কার্ডের ছবিতে সমস্যা হয়, তো সেক্ষেত্রে কী করতে পারেন? এক্ষেত্রে সরাসরি উপস্থিত হতে হবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে এবং সেখানে আবেদন করতে হবে। তারপর এবার আছে সবচেয়ে মূল পয়েন্ট, যেটা যে নিজের নাম, পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম বানান সংশোধন করতে কি কি করা লাগবে। সো আগে লেখে কি কি লাগবে হচ্ছে আপনার SSC সমমানের সার্টিফিকেট লাগবে, আপনার জন্ম নিবন্ধন কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে, নাগরিকত্ব সনদ লাগবে, চাকরির প্রমাণপত্র লাগবে, নিকাহনামা লাগবে, পিতা বা স্বামীর মাতার জাতীয় পরিচয়ের সত্যায়িত কপি জমা দিতে হবে ইত্যাদি বিষয় লাগবে। আমি একটু বুঝিয়ে বলছি যে এখানে একাধিক যদি আপনি সাবমিট করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভালো, তবে একটা দুইটা দিয়েও হতে পারে বলে আমার বিশ্বাস। সো এখানে আপনার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, SSC এবং HSC আপনি সাবমিট করে দেখতে পারেন, যার ফলে ভালো ফলাফল বলে পাওয়া যাবে বলে আমি আশা করি। তবে জন্ম সনদটা এক্ষেত্রে আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে সংশোধন করে নিতে পারেন। পরবর্তী বিষয় যে নিজের ডাকনাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে সাথে কি দলিল জমা দিতে হবে? সেটা হচ্ছে আপনার অবশ্যই দলিল জমা দিতে হবে এবং প্রত্যয়নপত্র নিতে হবে কোনো অ্যাডভোকেটের কাছ থেকে। পিতা বা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদে আবেদন করতে হবে। ঠিকানা পরিবর্তন করতে চাইলে আপনাকে বাসার যে ঠিকানা রয়েছে বানানগত ভুল ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনাকে করতে হবে। একটা বিষয় আমাদের অনেকের ভুল ধারণা রয়েছে যে আমি বৃদ্ধ, অত্যন্ত দরিদ্র অনেক হয়ে থাকেন এবং বয়স্ক ভাতার আপনার খুব প্রয়োজন হতে পারে, কিন্তু আপনার বয়স আইডি কার্ডে কম রয়েছে, সেক্ষেত্রে কি বয়স বাড়ানো যাবে কি না? অ্যাকচুয়ালি বয়স বাড়ানো যাবে না, বয়স তখনই বাড়ানো যাবে যখন হচ্ছে আপনার সঠিক কাগজপত্র থাকবে বা আপনি দলিল উপস্থাপন করতে পারবেন যে সত্যিই আমার বয়স এতটুকু। সো আরও কিছু আসে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন, আমি আইডির লিঙ্কটা দিয়ে দেবো এবং সেখান থেকে খুব সহজেই আপনি নিয়ে নিতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বয়স বা জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি, আমি এর আগেও বলেছি। বয়স বা জন্ম তারিখ পরিবর্তনের প্রক্রিয়াটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অথবা প্রয়োজনীয় দলিলাদি SSC বা সমমানের সার্টিফিকেট সাবমিট করে আবেদন করতে হবে। সো এই ছিল বিষয়াদি। তারপর আরও অনেক কিছু লেখা আছে, সেখান থেকে জেনে নিতে পারেন। আমি নির্বাচন কমিশনের যে লিঙ্কটা আছে সেটা আপনি কপি করলাম এবং আমি ডিসক্রিপশন বক্সে
দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।